ওকে, সাজেশন ফর কুইজ। হিপ কুইজ, হিপের জন্য কি কি পড়বো? তো আপনাদের হচ্ছে যে হিপের লেকচার ফাইলটা আছে, এখান থেকে পুরাটাই গো থ্রু করতে হবে একদম ফার্স্ট স্লাইড থেকে। সো এখানে দেখেন হিপ কি বিএসটি? না, হিপ কি একটা কমপ্লিট বাইনারিটি উইথ হিপ প্রপার্টি। এবং হিপ প্রপার্টি কয়টা আছে? দুইটা আছে, একটা ম্যাক্স একটা মিন। সো এটা একটা কমন মিস্টেক যে হিপকে অনেকে বিএসটি ভাবে, সো এই কারণে এটা নীল করে রাখছে। তারপর হচ্ছে এই যে হিপের সাইজ, হিপের সাইজ বা হাইট অলওয়েজ কত হয়? হিপের হাইট অলওয়েজই হবে লগ অফ এন। কারণ কি? হিপ হচ্ছে একটা কমপ্লিট বাইনারিটি, আর কমপ্লিটলি বাইনারিটি কখনো স্কিউড হয় না। সো ওর হাইট ফিক্স, ওর হাইট কি? ব্যালেন্স ট্রি এর হাইট লগ অফ এন। তারপর অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে কোনটা চুজ করব? যখন আমরা হিপ করি, হিপের ক্ষেত্রে অ্যারে চুজ করা হয়, কারণ অ্যারে আমাদের বেনিফিশিয়াল, কারণ এখানে র্যান্ডম অ্যাক্সেস করা যায়। আর স্কিউড অ্যারেতে যে সমস্যা ছিল যে অ্যারেটা স্কিউড হয়ে যাচ্ছে, তাহলে অনেক স্লট খালি থাকে। বাট হিপের ক্ষেত্রে তো জীবনও ট্রিটা স্কিউড হবে না। সো অ্যারের যে সমস্যাগুলো ওগুলো কখনোই হবে না। সো এই কারণে আমরা হিপের ক্ষেত্রে কোনটা চুজ করি? অ্যারে চুজ করি। আর লিঙ্ক লিস্ট কেন চুজ করি না? কারণ লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমাকে কি দিয়ে দিবে? রুট দিয়ে দিবে। তারপর রুট থেকে ট্রাভার্সাল করে করে খুঁজতে হয়, সো এটা একটা সমস্যা। কারণ এখানে তো জাম্প করে করে র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছে, এখানে তো জাম্প করার ওয়ে নাই। আর এখানে যেহেতু আমার প্যারেন্ট লেফট রাইট ভ্যালু ছাড়াও এক্সট্রা তিনটা জিনিস রাখতে হচ্ছে, সো এখানে কি লাগে? এক্সট্রা আমার মেমোরি লাগে। তারপর এগুলো দেখবেন যে ইন্ডেক্সিংটা কিভাবে করা হয়েছে। আর এটা ভালো করে মনে রাখবেন, কখনোই 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে না। কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে? 1 নাম্বার ইন্ডেক্স থেকে। 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে? আমার রুট আছে। তারপর হচ্ছে এই যে হিপের প্রপার্টিগুলো, ম্যাক্স হিপ প্রপার্টি কোনটা, মিন হিপ প্রপার্টি কোনটা, এগুলো মনে রাখবেন। তারপর এই এক্সাম্পলগুলো দেখবেন, এরকমভাবে দিয়ে দেয় পরীক্ষায়। তারপর বলবে যে এইটার মধ্যে এটা কি ম্যাক্সিপ হয়েছে নাকি না। যদি ম্যাক্সিপ না হয় তাহলে এটার ম্যাক্সিপ বানাও। বানানোর পর কোথায় ভায়োলেশন হয়েছে বলো, কোন ইন্ডেক্সে ভায়োলেশন হয়েছে বলো। সো এগুলা বুঝতে হবে। তারপর এখানে যতগুলো মেথড আছে, ঠিক আছে, একটা মেথডের কোডও আসবে না, ঠিক আছে। সো এখান থেকে কি করতে হবে? যতগুলো মেথড আছে ওদের সিমুলেশন অ্যান্ড ওয়ার্কিং প্রসিডিওর অ্যান্ড কমপ্লেক্সিটি, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। তারপর নামগুলা কোনটা কি, যে ম্যাক্সিপিফাই, সিন, তারপর হচ্ছে ইনক্রিজ কি হচ্ছে, সুইম, এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, এগুলা গরমিল পাকায় ফেল। তারপরে হচ্ছে ওদের কমপ্লেক্সিটি কত, সবগুলোর কমপ্লেক্সিটি অলমোস্ট কাছাকাছি হয়। সবগুলোর কমপ্লেক্সিটি কি? লগ অফ এন, কারণ এটা ব্যালেন্স ট্রি, সো হাইট হবে কত? লগ অফ এন। তারপর এই যে এগুলা, এই সিমুলেশনগুলা, তো এখানে তো মাল্টিপল ছবি দিয়ে আঁকা, রাইট? আপনারা মাল্টিপল ছবি আঁকবেন না, একটা ছবির মধ্যে কেটে কেটে আঁকবেন। সো এই যে হিপিফাই করার পর কি হয় বলবে, এরকম একটা ছবি দিয়ে দেবে। তারপর বলবে যে এখানে কোথায় ভায়োলেশন হয়েছে, ওটাকে জায়গায় নাও। জায়গায় নেওয়ার জন্য কোন মেথড ইউজ করবা। তারপর জায়গায় নেওয়ার পরে এই চারের অ্যাকচুয়াল ইন্ডেক্স কত। সো অরিজিনালি 4 কোথায় ছিল? 2 নাম্বার ইন্ডেক্সে। জায়গায় নেওয়ার পর 4-এর ইন্ডেক্স কত হয়েছে? 9। সো এরকম প্রশ্ন আসে। তারপরে হচ্ছে এই সুইমের জন্য সেম, আগে ইন্ডেক্স এত ছিল, প্রপার জায়গায় নেওয়ার পর তার ইন্ডেক্স কত হয়েছে, কোন মেথড ইউজ করবা। তারপরে হচ্ছে ইনসার্শন, কিভাবে ইনসার্ট করে। সো ইনসার্টের এই জাস্ট হচ্ছে ইনসার্ট করার পর আবার কি করতে হয়? উপরে নিতে হয়। উপরে নেওয়ার পরও বলবে যে ইন্ডেক্স কত, ইনিশিয়াল ইন্ডেক্স কত ছিল, উপরে নেওয়ার পর জায়গা মতো নেওয়ার পর ইন্ডেক্স কত, ওইটা বলো। তারপরে হচ্ছে এগুলো তো ইনসার্টের কোডই। তারপর এই যে ম্যাক্সিমাম আর এক্সট্রাক্ট ম্যাক্সিমাম, এই দুইটার মধ্যে আপনারা ভুল করেন, এটা মনে রাখবেন। তারপর এই যে এক্সট্রাক্ট করার পরে এখানেও সেম জিনিসই, যে 15 এক্সট্রাক্ট করলাম, 15 এক্সট্রাক্ট করার পর নতুন রুট কত হবে, ঠিক আছে। সো এইসব প্রশ্ন আসে, তারপরে এই এক্সট্রাকশনের সিমুলেশনটা আসে। সো এগুলার জন্য ছবি এঁকে এঁকে করতে হবে। তারপর এখানের এই কমপ্লেক্সিটিগুলো পড়বেন। তারপর অ্যাগেন এই সিমুলেশনগুলো দেখবেন। তারপর এখান থেকে হচ্ছে এই ওয়ার্ডগুলো মনে রাখবেন যে হিপ সর্ট হচ্ছে ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম। তারপর ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম মানে কি, তারপর এই টেবিলটা,
এটা আপনারা গণহারে ভুল করেন। যদি হচ্ছে ম্যাক্সিপ থাকে তাহলে হচ্ছে অ্যাসেন্ডিং ওয়াইজ সর্টেড হয়, উল্টা। আর যদি মিন হিপ থাকে তাহলে ডিসেন্ডিং ওয়াইজ সর্টেড হয়। তারপর এটার কমপ্লেক্সিটিটা পড়বেন, এটা ডিরেক্টলি ভাবে আসে না। এই তো, আর কিছু নেই। আর কোডের জন্য যেটা আছে, আপনাদের যে পাস্ট কোশ্চেনগুলা, আপনাদের পাস্ট কোশ্চেন হচ্ছে কয়টা আছে ভুলে গেছি তো, 3টা পাস্ট কোশ্চেন আছে, ঠিক আছে? ওই পাস্ট কোশ্চেনগুলো সলভ করবেন, ইজ মোর দ্যান এনাফ। পাস্ট কোশ্চেন কই, দাঁড়ান আমি দেখাই দিতেছি কয়েকটা। দিস আর ভেরি ইজি। নর্মালি হিপের প্রশ্ন সোজাই হয়, এটা কঠিন বানানোর কিছু নেই, হিপ ইজ ভেরি ইজি। কই গেছে হিপ, এই যা। দাঁড়ান লাস্টেরটা থেকে শুরু করে। এটা হচ্ছে স্প্রিং 2025। নিচে নাম, ওই হিপের প্রশ্ন কই, আই থিঙ্ক এটা। সো এখানে দেখেন কি বলতেছে, complete the function below that will take an array of tasks and print out the completion step based on their priorities. The value of the index of an array will represent the priority of the task. Value of the index of an array will represent the priority of the task. The lower the value, higher the priority. ঠিক আছে, এই ওয়ার্ডটা দেখছেন, lower the value, higher the priority. দ্যাট মিনস এখানে কোন হিপ ইউজ করা হবে, ম্যাক্স না মিন? যার ভ্যালুটা কম তার প্রায়োরিটি হায়ার, দ্যাট মিনস আমরা এখানে মিন হিপ ইউজ করব। One task will be done at one step. Assume all the values of the array will be unique and you have a magical function called getIndex, যেখানে হচ্ছে getIndex কি করে, ইন্ডেক্স দিয়ে দেয়। অ্যারে পাস করতেছে, ভ্যালু দিয়ে দিতেছে, তাহলে তার ইন্ডেক্সটা দিয়ে দিবে। The complexity of your solution must be less than order of n square. Order of n square মানে কি, মানে হচ্ছে নেস্টেড লুপ। দ্যাট মিনস নেস্টেড লুপ ইউজ করা যাবে না, একটা লুপ ইউজ করতে হবে। ইউ মে ইউজ দ্য প্রোভাইডেড ম্যাক্সিপ অর মিন হিপ ক্লাসেস। সো এখানে কিন্তু ম্যাক্সিপ মিন হিপ দুইটাই দিয়ে দিয়েছে, ওরা কিন্তু বইলা দেয় নাই যে কোনটা দিচ্ছে, ঠিক আছে? কই গেল কোশ্চেন? তো ওরা কিন্তু বলে দেয় নাই কোনটা দিচ্ছে, সো দুইটাই দিয়ে দিছে। তারপর ওদের মেথডগুলো ইনসার্ট এক্সট্রাক্ট দুইটাই দিয়ে দিছে। তারপর বলছে চেক দ্য স্যাম্পল ইনপুট আউটপুট টু ফাইন্ড দ্য প্রিন্টিং ফরম্যাট। আর শুনুন, যদি কোশ্চেন পড়ে নাও বুঝেন কোনো সমস্যা নেই, ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন পড়ে কিছু বোঝে না, মাঝে মধ্যে আমিও বুঝি না। তো তখন আমরা কি করব, আমরা স্যাম্পল ইনপুট আউটপুট দেখব। স্যাম্পল ইনপুট আউটপুট দেখলে অলওয়েজই ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে দেখেন, এগুলো হচ্ছে আমার ভ্যালুগুলা 60, 85, 70, 45। ফার্স্টে বের হয়েছে কোনটা, স্টেপ 1-এ বের হয়েছে টাস্ক 4। টাস্ক 4 কোনটা, 1, 2, 3, 4। ফার্স্টে রিমুভ হয়েছে কোনটা, 45। তারপরে রিমুভ হয়েছে কোনটা, টাস্ক 1, দ্যাট মিনস 60। 45, 60, তারপরে রিমুভ হবে কোনটা, 70, দেন 85। তো যেহেতু ফার্স্টে 45 রিমুভ হচ্ছে, আমরা যখন এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করলে যদি সবচেয়ে ছোট ভ্যালুটা বাইর হয় তাহলে এটা ম্যাক্স হিপ না মিন হিপ, দেন ইটস এ মিন হিপ, ঠিক আছে? সো যারা যারা ওই লাইনটা পড়ে যদি না বুঝেন, ঠিক আছে, ফর এক্সাম্পল এখান থেকে দেখেই বোঝার কথা, বাট কেউ যদি না বুঝে নো প্রবলেম, এটা দেখে তো বোঝা যায়। একদম ফার্স্টে রিমুভ হয়েছে কি টাস্ক 4, টাস্ক 4 এর ভ্যালু কত, দ্য স্মলেস্ট ওয়ান। তো স্মলেস্ট ভ্যালু কখন বের হয়, যদি আমরা মিন হিপ ইউজ করি। তো এটার জন্য কিসের কোড করব, মিন হিপ ইউজ করব। আর আমাকে যে ডেটাগুলো দিয়ে দিছে, ডেটাগুলো কি ফরম্যাটে দিছে, একটা অ্যারে ফরম্যাটে দিয়ে দিছে। আর অ্যারেটার নাম কি, অ্যারেটার নাম হচ্ছে টাস্ক। সো ফার্স্টে কি করব, আমরা হিপ বানাইতে হবে, হিপ তো নাই। সো হিপ কিভাবে বানাবো, হিপ বানানোর জন্য দেখেন ইনসার্টটা দিয়ে দিছে। সো এক একটা করে ইনসার্ট করে আমরা কি করব, হিপটা বানাবো। তারপর হিপ বানানোর পর রুটের মধ্যে কে থাকবে, 45-এ থাকবে। দেন আমরা কি করব, এক্সট্রাক্ট কল করব। কতক্ষণ কল করব, 4 বার কল করব। 4 বার কল করলে কাজ শেষ। সো এটার কোশ্চেনটা দেখি, এই যে দেখেন,
আমাদের টাস্কটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর একটা হিপের অবজেক্ট বানাই নিছে। অবজেক্টে কিভাবে বানাইতে হবে এটা এখানে কিন্তু কোড দিয়ে দিছে। তো এখানে প্যারামিটারে কিছু দেয় নাই, বাট আই হ্যাভ দ্য কোড রিটেন ইন এ ডিফারেন্ট ওয়ে, তাই আমার প্যারামিটার দিতে হয়েছে। আপনারা যদি না লিখে করেন ইটস অলসো ফাইন, বাট আমি এখানে লেনটা দিয়ে দিছিলাম। সো হিপের অ্যারেটা বানাইছে। বানানোর পর কি করব, যতগুলা অ্যারের মধ্যে এলিমেন্ট ছিল সবগুলাকে ইনসার্ট করছে। তারপর যতক্ষণ পর্যন্ত আমার হিপটা খালি না হচ্ছে সবগুলাকে কি করব, এক্সট্রাক্ট করব। এখন এক্সট্রাক্ট করার পর এখানে অ্যান্সারে কি লিখছে, অ্যান্সারে কিন্তু ভ্যালুটা লিখে নেয়, যেটাকে এক্সট্রাক্ট করছে। অ্যান্সারে কি লিখছে, তার ইন্ডেক্সটা লিখছে। আর ইন্ডেক্স বের করার জন্য ভ্যালু দিয়ে দিলে ইন্ডেক্স বের করে দেয় কোন ফাংশন, গেট ইন্ডেক্স। কোশ্চেনে বলা আছে। সো ডিরেক্টলি জাস্ট ভ্যালুটা লিখলে হবে না, আমার কি প্রিন্ট করতে হবে, অ্যান্সারে ইন্ডেক্স চাইছে, ইন্ডেক্স প্রিন্ট করতে হবে। সো ইন্ডেক্সের জন্য গেট ইন্ডেক্স মেথডটা ইউজ করব, ওটার মধ্যে পাস করব কি, ভ্যালুটা যেটাকে এক্সট্রাক্ট করছে। তারপর ওই ইন্ডেক্সটা আমরা প্রিন্ট করে দেব। তারপর ইন্ডেক্সের মধ্যেও একটা কাহিনী আছে। আমাদের নর্মালি ইন্ডেক্সিং কত থেকে হয়, ইন্ডেক্সিং আমরা 0 থেকে শুরু করি না অ্যারেতে, বাট এখানে ইন্ডেক্সিং করছে কত থেকে, ইন্ডেক্সিং শুরু করছে 1 থেকে। সো আমার এখানে এই কারণে ইন্ডেক্স প্লাস 1 প্রিন্ট করতে হয়েছে। সো এখানে দেখছেন এই এই যে ছোট্ট মেথডটা, এই ছোট্ট মেথডটাই অ্যান্সার, দিস ইজ নট অলসো পার্ট অফ দ্য আনসার, ঠিক আছে? সো এই হিপের যতগুলো টাস্কই আছে সবগুলো এরকম ছোট ছোট। সো যারা যারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। তারপর হচ্ছে এটা কত, এটা হচ্ছে সামার 25, সামার 25 কই গেছে হিপের প্রশ্ন, এই যা। ওকে, কি বলছে, ইউ আর গিভেন এ অ্যারে অফ টাস্ক, ওকে, ওয়ার ইচ এলিমেন্ট রিপ্রেজেন্ট দ্য আর্জেন্ট লেভেল অফ দ্য টাস্ক and a deadline number of days available. Your job is to complete the possible task within that deadline. Each task take 1 day to complete. For each step, complete the task with the highest urgency. Highest urgency তার মানে কি, ম্যাক্স ভ্যালু। হাইয়েস্ট, হাইয়েস্ট মানে কি, ম্যাক্সিমাম ভ্যালু। তারপর বলছে কি বলছে, দ্য কমপ্লেক্সিটি শুড বি লেস দ্যান অর্ডার অফ অ্যান স্কোয়ার। তো অর্ডার অফ অ্যান স্কোয়ার মানে কি, নেস্টেড লুপ থাকা যাবে না, তার মানে কি সিঙ্গেল লুপ দিয়ে সলভ করতে হবে। তারপর এখানে দেখেন ম্যাক্স হিপ মিন হিপ দিয়ে দিছে, ইনসার্ট দিছে, এক্সট্রাক্ট দিছে, ঠিক আছে? আর এক্সট্রাক্ট কি করে, রুটের এলিমেন্টটা রিমুভ করে। তারপর এখানে দেখি কি করছে, এই যে আমাকে এলিমেন্টগুলো দিয়ে দিছে, আমাকে 3 দিছে। সো এখানে দেখেন আমাদের এটা অ্যারে, হ্যাঁ, অ্যারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, 95। ফার্স্টে 95 রিমুভ করছে, তারপর ম্যাক্সিমাম ভ্যালু কত, 80, 80 রিমুভ করছে, তারপর ম্যাক্সিমাম ভ্যালু কত, 50, 50 বের করছে। আর এখানে ডেডলাইন কত ছিল, 3। দ্যাট মিনস এখান থেকে টাস্ক মানে রিমুভ করব কয়টা, 3টা রিমুভ করব। সো টোটাল এই অ্যারের লেন্থ কত ছিল, 5। 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2। সো টাস্ক ইগনোরড হবে 2, কমপ্লিটেড হবে 3। সো অ্যাগেন সেম টাস্ক, ভেরি ইজি। যতগুলো দিয়ে দিছে ভ্যালু ওগুলো ইনসার্ট করে একটা হিপ বানাবো। তারপর এক্সট্রাক্ট করব কতক্ষণ, এক্সট্রাক্ট করব যতক্ষণ পর্যন্ত আমার ডেডলাইন আছে। সো 1 থেকে ডেডলাইন পর্যন্ত, দ্যাট মিনস লুপটা 3 বার চলবে। সো এক্সট্রাক্ট করছে, এক্সট্রাক্ট করে প্রিন্ট করে দিছে। তারপর টাস্কটা ইগনোর হয়েছে যেটা, ওইটা আমরা দুইভাবে বের করতে পারি। ফার্স্ট অফ অল এই টাস্কের লেন্থ মাইনাস ডেডলাইন, ওইটা একটা বিষয়। অথবা আমি যদি হিপ থেকে 3টা জিনিস বের করে ফেলি, অরিজিনালি কয়টা ছিল, 5টা, তাহলে এখন যদি হিপ সাইজ চেক করি হিপের মধ্যে থাকবে কয়টা, 2টা। সো এখানে হিপ সাইজ দিয়ে করা হয়েছে, মানে গেট সাইজ দিয়ে। সো দিস ইজ অলসো ফাইন। সো যা দেখলাম হিপের টাস্ক সবগুলাই সোজা, এগুলো বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন, নাহলে আমি গেলাম। ওকে, আল্লাহ হাফেজ।